হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পেটে বড় খিদা লেগেছিল, কিন্তু সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খাদ্য সংগ্রহ করারও সুযোগ নাই। তাই পেটের খিদায় উমরের কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। এই লোকটাই যে খলিফা উমর এটা রাখাল বুঝতে পারেনি। রাখাল বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে যে পান করি সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব। খলিফা উমর মনে মনে ভাবলেন, রাখাল ছেলে আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে রাখাল ছেলে আমানতদারির কারণেই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তা রাখাল ছেলেকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর এই রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দিবে তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। খলিফা উমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকে এর কারণ জিজ্ঞেস করবে, ছাগল একটা কি করছো তুমি? আমি মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে বলবা তুমি যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা। রাখাল ছেলে বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে মালিক আমাকে, আর কোনো আপত্তি উঠাবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? এই মালিকের ছাগল বিক্রি করে পয়সা আত্মসাৎ করে খাইয়া ছাগল বাঘে ধরে নিয়ে গেছে বলার মতো দুর্নীতি একজন নবী করলো না, না একটা অশিক্ষিত রাখাল ছেলে করলো না? অপকর্ম, এইখানে অপকর্মের থেকে শুধু নবী বাঁচলেন না, একটা অশিক্ষিত রাখাল ছেলেও বাঁচলো। কিভাবে বাঁচলো? একমাত্র আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে। এই ভয়টা মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় আর কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে জাগ্রত হয় না। এটা হলো জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য।
জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এমন ভয় জাগ্রত হয় যে ভয়ের কারণে সে কোনো রকমের অপকর্ম, কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি করার মতো সাহস করতে পারে না। এমন খলিফা উমরের দেশের এই রকম রাখাল ছেলের অন্তরের মতো সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরে কুরআন শিক্ষার আলোতে উজ্জ্বল করার উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বছরে এমন একটা সম্মেলন হয়ে থাকে। কাজেই বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 40,000 ইসলামী সম্মেলন হয়। একমাত্র উদ্দেশ্য সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের ওই রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সম্মেলনের খাতিরে, এই সম্মেলনের উসিলায়, আমি তো মনে করি আমার অন্তরটা যদি খলিফা উমরের দেশের অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো হইতো, আমার জীবনটা ধন্য হইত। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো কুরআনের আলোতে আলোকিত অন্তর রূপে গড়ে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল